ডিফাইন নেম টেবিলের আমরা যে এক্সেলের টেবিল তৈরি করি সেই টেবিলের নির্দিষ্ট পরিমাণ এলাকার একটা নির্দিষ্ট নাম নির্ধারণ করাকে ডিফাইন নেম বলা হয়। তো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে টেবিলটা সিলেক্ট করতে হবে, এরপরে ফর্মুলাতে গিয়ে ডিফাইন নেমে গিয়ে আমরা টেবিলটার একটা নাম দেব, অর্থাৎ টেবিল নেম। আর এখানে লেখা আছে টেবিল নেম, আমরা টেবিল নেমই দিলাম। ওকে, এবার আমাদের টেবিলের নাম চলে আসছে। আমরা এবার দেখি প্রত্যেকটা সেলের একটা নাম আছে, এটা কীভাবে বুঝবো যে এই নামটাই এখানে সিলেক্ট হয়েছে। দেখুন এখানে ক্লিক করুন, এখানে আইটেম নেম লেখা আছে। আমরা ক্লিক করলাম আইটেম নেম, আমাদের টেবিলটা ব্লক হয়ে গেছে। দেখুন টেবিলটা ব্লক হয়ে গেছে। আমরা চাইলে এখানে যদি আমরা লিখতাম, এইভাবে যদি একটা টেবিল নিতাম, তো টেবিলের কোনো একটা সেল নিলে সেটা আসতো। আবার সরাসরি আমরা টেবিলের নাম এভাবে সিলেক্ট করে দিলে টেবিল নেম আসছে। আমরা এটা এডিট করব কিভাবে সেটা দেখি। এখানে নেম ম্যানেজারে ক্লিক করলাম। নেম ম্যানেজারে ক্লিক করার পর আমাদের এখানে 3টে টেবিল আছে। আমরা আইটেম টেবিলটা কাজ করছিলাম। আমার আইটেম টেবিলটা আমরা চাইলে এডিট করতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো। দেখুন আমরা চাইলে এখানে ডিলিট করতে পারবো। আমরা ডিলিট করলাম, ডিলিট করে আবার নতুন করে এই টেবিলটা আবার একটু দেখি কিভাবে করা যায়। আমরা যদি চাইতাম এই টেবিলটা এতখানি জায়গা নিয়ে কাজ করতে পারতাম। তো সেক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয়। অনেক সময় সূত্রে কাজ করতে গেলে টেবিল যখন ড্রাগ করা হয় তখন তার স্পেস পরিবর্তন হয়ে যায়, আমাদের ওই টেবিলটা লক করতে হয়। তো যদি টেবিল নেম ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই লকের প্রয়োজন হয় না, সরাসরি টেবিল নেম ব্যবহার করা যায়। আমরা পরবর্তী ভিডিওগুলোয় টেবিল নেমের ব্যবহার আমরা দেখব। তো আপাতত টেবিল নেম কীভাবে করা হয় সেটা আমরা দেখলাম। ডিফাইন নেম ক্লিক করলাম, টেবিল আইটেম নেম নামে প্রথমে নামটাই এখানে নিয়ে নেছে। আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারবো। আইটেম 1 দিলাম। ওকে, এখানে আইটেম 1 নামে এই টেবিলটা হয়েছে। আমরা দেখি এবার ক্লিক করে আইটেম 1-এ ক্লিক করার পর টোটাল টেবিলটা এসে ব্লক করে দিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি কীভাবে একটা টেবিলকে আলাদা ডিফাইন নেম করা হয়। তো এভাবে আমাদের একটা ডিফাইন নেম করব। ধন্যবাদ।